সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের ব্যাপক হামলায় জ্বলছে তেল আবিব। এদিকে বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। এরপর থাকছে গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে রাশিয়ার সহায়তার ব্যাপারে যা বললেন ট্রাম্প। সর্বশেষ বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইরানের ব্যাপক হামলায় জ্বলছে তেল আবিব। কোচ দিবস পালন করেই ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামী প্রজাতন্ত্র। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে বহু আলো দেখা যায়, যেন তারার বিশাল বহর উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে গিয়ে আছড়ে পড়ছিল। এর কিছুক্ষণ পরই তেল আবিবের বেশ কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজছিল সাইরেন। শুক্রবার ১৩ মার্চ রাতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, যেখানে দেখা যায় একটি গুদাম ঘরে আঘাত হেনেছে। তবে সেটি কিসের গুদাম ঘর এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কী পরিমাণ ক্ষতি হতে পারে তাও প্রকাশ করা হয়নি। এর আগে শুক্রবার রাতে সাইরেনের শব্দের মাঝেই তেল আবিবের রাতের আকাশ মিসাইলের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম রাত ছিল যখন বহু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে গিয়ে আঘাত হানে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার ১৪ মার্চ ফরাসি বার্তা সংস্থা অ্যাজেন্স ফ্রান্স প্রেস এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কমপ্লেক্সকে লক্ষ্য করে একটি ড্রোন আঘাত হানে। এক মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, একটি ড্রোন সরাসরি দূতাবাসে আঘাত করেছে। যদিও হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে আরেকটি নিরাপত্তা সূত্রও নিশ্চিত করেছে যে কূটনৈতিক মিশনটিকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। সূত্রটি বলছে, দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হামলার পরপরই গ্রিন জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সময় ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনারই একটি অংশ। কারণ বাগদাদে এই ড্রোন হামলার কিছুক্ষণ আগেই ইরান সমর্থিত ২ যোদ্ধা বিমান হামলায় নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। সেই ঘটনার পরপরই মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিরোধ নতুন করে সামনে এসেছে। জানা গেছে, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন আলোচনা চলে তেহরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে। তবে ওই আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকে। বিশেষ করে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বা বিমান হামলার পর এসব হামলার ঘটনা বেড়ে যায় বলে পর্যবেক্ষকরা মনে করেন। এদিকে বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস বিশ্বের অন্যতম সুরক্ষিত কূটনৈতিক স্থাপনার মধ্যে একটি। সেখানে উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। তবুও বারবার হামলার চেষ্টা এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি
তৈরি করছে। সর্বশেষ এই ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখন এমন হামলা ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেছেন তারা। পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও ইরাকের নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে যৌথ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীর এই হামলার দায় স্বীকার করেনি।